একটি অনুষ্ঠান, একটি ইতিহাস নন্দিত সম্মিলন, যেখানে শারীরিক, মানসিক, আত্মিক কল্যাণের কথা বলা হয়েছে এবং অনাগত কাল ধরে বলা হবে বলে অন্তত আমি বিশ্বাস করি। সঙ্গত কারণে প্রথম অংশের সভাচার্য যিনি ছিলেন আমার অধ্যাপক মিজান ভাই বিশেষ কাজে চলে গেছেন, আর এই মুহূর্তে আমার সাথে আছেন এই পর্বের সভাচার্য আমার প্রাণের মানুষ সংবাদ দ্যুতিমান মহাত্মা। আর যারা মঞ্চে বসে আছেন সকলেই আমার অন্তরাত্মার জ্যোতি। তাদেরকে আমি অনেককাল আগে থেকে চিনি, আমার ধ্যানে মননে মাঙ্গলিক শক্তি হিসেবে, প্রেরণা হিসেবে দীপ্তিমান। আর আপনারা যারা সকলেই আমার প্রাণ, এটুকু অহংকার আমার আছে, দিওয়ালি জ্বালাই এই পৃথিবী, এই জগৎ আমি দিওয়ালি যাই, all these creatures, all these matters, দিওয়ালি যাই, সব কিছু আমি হয়ে আছি। পরম সৃজন যোগী শক্তি, সেই পরম স্রষ্টা, বিভিন্ন ভাষায় তার নাম আছে, প্রত্যেকের সত্তাই কিন্তু তিনি দীপ্যমান। একটি হাত দিয়ে আরেক হাত ধরুন, নাড়িটা নড়ছে, এই অনাহত নাম সে পরম স্রষ্টার কৃষ্টিত রূপয়তা। এটি শিকলের কথা। যত প্রার্থনালয় আছে, প্রার্থনালয়ে কিন্তু এই দীপ্যকান্তি দর্শনের কথা বলে। বিকৃতিকে যারা বিকৃত করে তাদের কথা বাদ, হয়তো বুঝি না, তারা ভুল করি। কিন্তু যত মানবিক চেতনা আছে, যত প্রকার জীব বৈচিত্র্যের অধিকারী তারা, ব্যাকটেরিয়া ভাইরাস, সে অনাহত নাচ শক্তি আরাধনা চলে। এটা ভুললে হবে, আমি বন্ধ করতে পারি না শেকড়ের কথা, আমি বন্ধ করতে পারি না, আমি শ্বাস প্রশ্বাস বন্ধ করতে পারি না, আমার অধিকার নেই। I have not any administrative power. কোন শক্তি নেই। এর মালিক ওই পরম সৃজন জ্যোতি শক্তি। তিনি বলেছেন বিভিন্ন ভাষায়, বিভিন্ন শাস্ত্র গ্রন্থে, the world is I, all this creation, the world is I. Love the true thing which can recover my shadow. সুন্দর, সত্যান্বিত যা কিছু তাকে ভালোবাসা। নয়ন জলকে রক্ষা করো। ওই যে মানুষগুলো হেঁটে যাচ্ছে, ওটা আমি হেঁটে যাচ্ছি, পাখি উঠছে, পিপিলিকা, কত প্রকার জীবজন্তু, সব তো আমাদের প্রকাশ। এই অনাহত নাচ শক্তির বিবরণী মুগ্ধতা, এই মুগ্ধতায় যদি আমি একবার একাত্মতা ঘোষণা করতে পারি, যদি বোঝে আসে, এত লেখাপড়া কিসের জন্য? সে করে দেওয়ার জন্য। এত গবেষণা কিসের জন্য? সে করে দেওয়ার জন্য। সে অনন্তময় জিকির জপমালা, অনেক প্রকার, কিন্তু এক সূত্রে গাথা। এই তো বাস্তব বস্তুনিষ্ঠ মাঙ্গলিক রূপায়ণ। নাম রেখেছে মায়া, ওর সত্তায় এই ধরনের শিকড়ের সৌরভ সংরক্ষিত আছে। আমরা বিশ্ববিদ্যালয় ও ব্যাকুল হয়ে কথা বলে, আপনারা সাহায্য করে নতুন প্রজন্মের ভেতরে একেবারে অপাবৃদ্ধ মুগ্ধতায় অঙ্কুরোদ্গম হয় এই শিকড় সাংঘাতিক শক্তির আলোচনা। এটা শিখতে হয়, বুঝতে হয়। আপনারা বোঝেন কিন্তু আমি কিন্তু এমন কিছু বলছি না যা আপনারা জানেন না। আমি দেখতে পাচ্ছি আমাদের নয়ন জলের বিভাগ। আপনারা জড়িয়ে থাকতে ভালোবাসেন, অভাবৃদ্ধ পাপ পঙ্কিলতা থেকে দূরে, গীবত আপনারা গান না, আপনারা জড়িয়ে থাকেন। ওই যে বললাম যে অলরেডি যাই, সব তো আমি হয়ে আছি, আমরা হয়ে আছি। এই দর্শনে আমাদের আসতে হবে। নারীটা ধরছে, নারীটা ধরছে, সে কোণের কথা। ওই সোনামণিদের শক্তি অভাবৃদ্ধ মাঙ্গলিক শক্তি করাই সঞ্জীবিত ও জীবিত। এই চেতনার কথা কত বই লেখা হয়েছে, সমাজতাত্ত্বিক গবেষণা, রাজনৈতিক গবেষণা, ভূ রাজনৈতিক
নষ্টামির গবেষণা, অস্ত্র বানানোর গবেষণা, ওষুধ কম তৈরি করার গবেষণা, মানবতাহীনতার কথা কেন হয়, কেন অমানুষ হয়ে যায় আমরা? সে করে না থাকলে তো অমানুষ হবেই। মানুষ হলে কি চিন্তা করতে হয়? ওই সোনামণিদের শেখায় মানুষ হলে সেই চিন্তা করতে হয় যাতে একই সাথে নিজের ভালো, অন্যের ভালো হয়। এমন চিন্তা, এমন কর্ম, সঠিক চিন্তা, আসল চিন্তা, শুদ্ধ চিন্তা, অন্য কিছু নয়। এমনভাবে প্রশিক্ষণ দিতে হয়। শারীরিক সদাচার, শরীরে রোগ থাকবে কেন? প্রত্যেকটা শাকসবজি, চাল ডাল, লবণ, তেল, ভর্তা কি কি উপকার করে আমাদের, এগুলো জানতে হবে। সাংস্কৃতিক আন্দোলন মানে মেরামতের আন্দোলন। আমি খুব শীঘ্রই সেগুলোর সন্ধানের মাধ্যমে এইগুলোই প্রসারিত করার চেষ্টা করব ওর মাধ্যমে। আর আপনারা সেগুলোর সন্ধানের যারা মালিকানা অধিকার করেছেন, যারা সত্ত্বাধিকারী, এক দল তার স্মারক সকাল, তাদের চোখে আলোর ব্যক্তি, এখানে অনেকেই সে কর্মী বাহিনী, আলোর ঠিকানা ওজস্বী শক্তি। আপনারা তো জানেন সোনামণিদের নিয়ে এগুলো করতে হয়। বৃক্ষরোপণ কেন করতে হয়? আমি ঘটনা দেখছি, আমার পরিবার দুবার জাতীয় পুরস্কার প্রাপ্ত বৃক্ষরোপণ, খালি গাছ হয়ে বেড়ায়। আমার মেজ ভাই একজন মহাপুরুষ ছিল রবীন্দ্র মল্লিক, বৃক্ষপ্রেমী সঙ্গীত গুরু রবীন্দ্র মল্লিক শিল্পকলা একাডেমি প্রতি শুক্রবারে এরকম শেকড়ের সন্ধানে থাকে। তাদের শারীরিক সদাচারের কথা শেখানো হয়। হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, বর্গীয় যা, তালব্য সা, মূর্ধন্য সা, সুন্দর করে বলতে হয়, সুন্দর করে কথা বলতে হয়, মিষ্টি করে কথা বলতে হয়। তা আমি তো হবে না। চাওনি তোমার মিষ্টি করো কথা। ওই যে মায়েরা বসে আছে, আমি বিশ্বাস করি প্রার্থনালয়ের মুগ্ধতা তাদের রাঙা পায়, নুপুর করে রাঙা পায়, দুর্বদলে কেটে যায়। মাগো আমার নয়ন জল তোমার চরণ ধুয়ে যায়। এই হোক পৌরুষের সন্তানের ছোট্ট অঙ্গময় কথা। মারা সুস্থ না, এই যে আমার সন্তান সম্ভাব্য টিউন হয়েছে। সন্তান মানে কি? সন্তান সম্ভাব্য টিউন। নারীটা লড়ছে অনাহত না দিই, অনাহত সঙ্গীতময়, এগুলো বুঝতে হবে। নামকরণ, ছোট্টার নামকরণ, বিভিন্ন ভাষায় তাকে উচ্চারণ করে। ওই যেখানে উচ্চারণ করি, তাহলে আমি তো মালিক নই, তাহলে আমি কোনোদিন শিক্ষিত হয়ে এটা অনুভব করবো, তাহলে আমি অমানুষ হব, তাহলে আমি বিপদ গাইব না, তাহলে আমি শাসলা হব না, তাহলে আমি পরের ভালো দেখলে পারে চোখ টাকাবে না। এই অস্থির হওয়ার কোন কারণ নেই। আমি প্রথম নির্দারে দেখেছিলাম মেজানকে, তার আগে আমি দেখিনি অনেক বছর, 5 থেকে 10 বছর ধরে বোধহয়। ও আমাকে চিঠি দিত বাই পোস্টে, বিভিন্ন ধরনের, ফেসবুকে, আমি তাকে চিনি না। একদিন দেখা হলো কোথায়, দেখি খুব করে কি সুন্দর দেখতে ওকে। আপনারা দেখুন, অভাব বৃদ্ধ, শুধু প্রেরণা শক্তির মাহাত্ম ধারণকারী। আপনাদের কিছু চিন্তার সাহায্য চাই, আপনাদের কাছে সার্বিক সহায়তা চাই, যাতে করে সোনামণিদের প্রশিক্ষণ দেওয়া যায়। সুন্দর সুন্দর কথা বলে, নির্দেশনা দিয়ে, শুধু উপদেশ দিলে তো ঝুলি হয়ে যাবে না। নবরসের মাধ্যমে মিষ্টি করে কথা বলতে হয়। মিষ্টি করো কথা, চলন্ত মিষ্টি করে গুছাবো সবার বেলা। ওই যে মিলন, ওর সঙ্গে যখন কথা, অনেকদিন কথা হয় না। ওর ভাই বাবু, এরা আপনাদের অনেকেই আমি চিনি, আমার প্রাণের মানুষ। চিনতে হয় ব্যবহারিক জীবনের নাম, কোথায় বাড়ি, সবসময় মনে না থাকবে, আত্মায় আপনার আছেন। আর এখানে যারা বসে আছেন বা কেউ ছিলেন, তারা তো তারা মহৎ দেখা গেছে। আপনাদের কিছু কথা বলেন, কে দেখে আসুন সবাই মিলে দেশটাকে ভালো করে, পৃথিবীটাকে ভালো করে। আজ রাজনৈতিক কবিতা বোঝা মিলে পড়ে গেছে, অপরাজনৈতিক, অপধর্মনৈতিক আজ আমাদের আকর হয়ে আছে নষ্টামি। আমরা পরশ্রী কাতর, আমরা গীবত গাই, আমাদের কারো ভালোবাসি না। কেন এরকম হবে? কেন? শিকড়ের অনুভূতি, এই শিকড়ে আমাদের যেতেই হবে, তাহলে হবে না। প্রতি অনুষ্ঠানে আমাকে কথা বলতে হয়, তাতে কি হয়েছে? অকান্ত। আমি দেখবো একসময় কবিতার স্মৃতি চলে আসবে, একসময়
এসব ভাঙতে হবে নতুন করে ভাই। শেখাতে বলে দাঁত মাজার প্রকৌশল বিদ্যা। মন মাজা কাকে বলে? ওই যে পরের ভালো দেখলে পরে চোখ কাটায়, এ তো মনের রোগ। সবার ভিতরে পরম হিতৈষী চেতনা রয়ে গেছে। পূরণকারী শক্তি। আমাদের পুরুষেরা কেমন আছে বলুন তো? পূরণকারী শক্তি আর নেই। নারী নরকে জন্ম দেয়। এই যে অনেক মা এসে গেছে এখন। আপনাদের আয়নায় দাঁড়িয়ে দেখতে হবে আপনাদের ভিতরে সেই পরম সৃজন জ্যোতি শক্তির আবির্ভূতি। মা শব্দের অর্থ কি? রূপ ছিন্ন। মা কি প্রত্যয় করে? মা শব্দের মানে কি? মেজারমেন্ট of all spheres, of all things of this world. এই পৃথিবীর, এই জগতের সমস্ত কিছুরই পরিমাপন শক্তি। আমি অমুকের ওয়াইফ, অমুকের কন্যা, তো লৌকিক পরিচয়। মূল পরিচয় যে পরম সৃজন জ্যোতি শক্তি, যাকে আমরা বিভিন্ন নামে শ্রদ্ধা করি। তারই রূপমা একজন মা। এই জন্য বললাম না, মাগো তোমার দুপুর পরা রাঙা চরণ দুর্বদলে হেঁটে যাই, অপবল আমি নয় ধরে দেখি, আমার গাও জল ধুয়ে দেয়। এই হলো সন্তান। এই জন্যই উৎপত্তি বিজ্ঞান, ব্যাকরণ বিদ্যা খুব দরকার, সেই সঙ্গে অনুভূতি বিজ্ঞান। আমি এভাবেই কাজ করি, আপনাদের কাছে শিখি, আপনাকে প্রশিক্ষণ দেয়। আপনাদের দুনয়নে ভালোবাসার চিহ্ন। আপনাদের পিতারা কি করেন? পালনকারী শক্তি। মা মানে মেপে দেওয়া। স্ত্রী স্তয় বেষ্টন করে থাকে। বিভিন্ন রূপে মানবিক আবির্ভূতি। চারদিকে সবুজের আলপনা, আকাশের প্রান্তরে সূর্য পরজ্জ্বল দিনের আভা। ওই চাঁদিমার নীলিমা আমাকে পাগল করে দেয়। নদী জলভীর বৃষ্টি দুপুরের আভরণ আমাকে পাগল করে। সবচেয়ে বেশি পাগল করে মায়েদের স্পন্দন, মায়েদের নতুন করা ডানা পা। আমার নয়ন জলে যাই ভেসে যায়। আমার কবিতা, আমার ছড়া, আমার গান, আমার প্রবন্ধ, আমার বৃক্ষরোপণের পালা। কেন বৃক্ষরোপণ করবো? আপনার শুধু বৃক্ষরোপণ করে বেড়াই। 2010 সালে আমার মেজ ভাই চলে গেছে, ও বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পায়। 2013 সালে ও ছিল সাধারণ সম্পাদক। আমি সম্ভবত 2013 সালে আরেকবার পাই। এমনকি একথা আছে প্রচারযোগ্য যে এই পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমাকে অনারারি ডক্টরেট ডিগ্রি দিয়েছে। আমাকে একটি ডক্টরেট ডিগ্রি আছে। কেন দিয়েছে? তারা অবজার্ভ করে, তাদের কোয়ালিটি অবজার্ভ করার শক্তি আছে। তারা দেখে এই মানুষটি কতটুকু লেখাপড়া করে, কতটুকু মেডিটেটেড হয়, কতটুকু সমাজ কল্যাণ গ্রহতে আছে, কতটুকু লৈকিক শক্তি ধারণ করে, কতটুকু মানব বিদ্যার কল্যাণময় রূপায়ণকে আত্মস্থ করে সমাজ কল্যাণ গ্রহতে অগ্রসর হয়, কতটুকু ভালোবাসার শক্তি তার নয়নজলে জাগ্রত হয়। এই যে সব আমি বসে আছি এখানে, আমি এই তো তাই তো মনে করি। আর আমাদের প্রতিবিম্ব ওই মায়া। এই জন্য বারবার কাঁদে। আপনারা একটু সহায়তা করুন। আমাদের নৈতিক দায়িত্ব, তার সাথে আমাদের থাকতে হবে। এই আগামীতে কোনো অনুষ্ঠানে বৃক্ষরোপণ হবে, অনেক গাছ আমি আনবো, আপনারাই রুয়ে দেবেন বিভিন্ন জায়গায়। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আরেকটা কাজ করবো, বাচ্চাদেরকে ভাষণ শেখাবো। দেখেন, ভাষণ না শিখলে আমাদের সুনামী নাই। শেকড়ের মাধ্যমে, এই শেকড়ের সন্ধানের মাধ্যমে এগুলো আমি অন্যান্য মাধ্যমে করলেও এই সুপুর অঞ্চল শুরু হবে, এই অঞ্চলে শুরু হবে ভাষণ শেখাবো। কেমন? এই যে আমার প্রাণবান মহাত্মা, তাদের ভালোবাসি, আমার সভাপতি অনেকক্ষণ আগে থেকে তাদের ভালোবাসি। এই যে আমার কবি, এই যে দুই কবি আমার ভালোবাসার মানুষ। এই যে আমার প্রাণের মানুষ কবি, এই যে আরেকজন ভালোবাসার মানুষ আন্তর্জাতিক আমার আত্মার সাথে লেগে থাকে। আর ও তো আমার সন্তান, আমি তাকে বাবা বলি। বাবা কেমন ভাষণ, আমি তো মা, বিউটি মা, কি অপরূপ। তো এরকম আমি এগুলো ট্রেনিং দেই, ছোট্ট 1.5 হাত লম্বা মাননীয় সভাপতি এবং যারা শুনছে সবাইকে আমি অভিবাদন জানাই। যে সম্প্রদায় সে তাই বলবে। জানেন আজ আমার ভাষণের বিষয় হচ্ছে কি? জানেন না। আজ আমার
আমার ভাষণে বিষয় হচ্ছে আমার মা। আমার মা সেই ভোরে উঠে হাত উঠে রান্না করে যায়, আমাদের জন্য রান্না করে, আর ফাঁকে ঘরে এসে বলে, খোকারে খুকুরে ঘুম থেকে ওঠো, হাত মুখ ধো, পড়তে বসো। এইগুলো আমার মা। আমার মায়ের কোনো তুলনা হয় না। সব আমার ভাষণ শেষ, সবাই কই বলো। ঠিক এই কথার তুলনা আমি কি করি, কথাগুলো আমি তাদের চকস্ত মনস্থ দাতস্থ প্রবস্ত বাড়াই, স্মার্ট হওয়ার জন্য। পৃথিবী বিখ্যাত মানুষ হতে গেলে সম্ভ্রমাত্মক শক্তি চাই, সাহস বাড়াতে চাই, শত সাহস। আন্দাজে সাহসী হয়ে নাম নেই। মায়েরা কেন আন্দাজে লজ্জা পাবে? কথা বলবে সঠিকভাবে। আমরা পুরুষেরা তো তাদের সন্তান, এই বোধটা আমাদের জাগাই না। আমরা নারী হিসেবে দেখি, আমরা পরিগ্রস্ত হই, শেষরা হয়ে যাই, নষ্ট পুরুষ হয়ে যাই। সেগুলির সন্ধানে এই মৌলিক মানবিক নীতিমালা স্কুল ঘটছে ঘটছে। আপনাদের আমাদের দায়িত্ব, আসুন জেগে উঠি। একদিকে বৃক্ষরোপণ, আর একদিকে পোর ফান্ড। আমাদের পয়সা কড়ি লাগে না? লাগে। দেখেন 5,000 টাকা লাগছে, এখানে কারা? আপনারা যা পারেন দেন, বলে দেওয়া হলো, যা হয়ে গেল কিছু টাকা। আরেকবার যে কোনো জায়গায় প্রামাণ্য নিয়ে এলাম যে এই ছেলের চিকিৎসা করতে লাগে, হবে না? হবেই। এই জন্যে দরিদ্র তহবিল প্রয়োজন, বৃক্ষরোপণের তহবিল প্রয়োজন, বই কিনে দেওয়ার জন্য প্রয়োজন টাকা পয়সা, ওইগুলো পরে। এবং ও এখানে এমন মানুষদের, এমন মাকে, এমন পিতাকে আহ্বান করে, তারা কিন্তু এগুলো কথা দিয়ে, চিন্তা দিয়ে কিছু পয়সা করে দিয়ে হেল্প করতে পারে। দেখেন ও একটা সংগঠক। আমার প্রায় 20 থেকে 30টা সংগঠন আছে। তার অনেকগুলোর মাধ্যমে ওকে সংগঠক হিসেবে সম্মাননা জানাবো, যদি আপনাদের অনুমতি থাকে। ঠিক আছে না? সংগঠন চালার জন্য ও শক্তি হয়, আমাদের অঞ্চলে নিয়ে যাবো বা এখানে যে কোনো জায়গায়। আপনারা জেগে উঠুন। শেকড়ের সন্ধানে মানে আমরা বুঝে ফেলেছি যে শারীরিকভাবে সদাচারী হওয়া, মানসিকভাবে সদাচারী হওয়া, মৌলিক মানবিক প্রয়োজনীয়তা পূরণ করা, খাদ্য গুণ বিচার করে খাওয়া, চলাফেরা ঠিক করা, অক্সিজেন পাওয়ার জন্য বৃক্ষরোপণ করা, যে কোনো জন্য উপকারের জন্য পয়সা করি তহবিল সৃষ্টি করা, আর সবচেয়ে বড় কথা চোখের জলকে সংরক্ষিত করা। মা মা করে দাদা, বাবা বাবা করে বলিয়ে। আমার বাবার ঘামের সৌরভ, ঘামের গন্ধ নয়, আমার সত্তায় আমার বাবার ঘামের সৌরভ, আমার দুলাউনি, আমার আত্মায়, আমার বুকের মানিতে রয়ে গেছে আমার মায়ের রাঙা পায়ে লাল পদা। আসুন জেগে উঠি, শেকড়ের সন্ধানকে জাগিয়ে তুলি। সবাইকে আমি অভিবাদন জানাই।